আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে প্রথমবার চম্পাহাটি থেকে বাবাকে টোটোতে করে নিয়ে এসে আমার আন্ডারে ভর্তি করেছিল আর অনেকটা বিশ্বাস নিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার বাবা বাড়ি ফিরবে তো। করতেই পারে আদি, আর সেই জন্য আমরাও একটা কাজ করব। আমরা উকিল ডেকে একটা কাগজ তৈরি করব যেখানে পরিষ্কার করে মেনশন করা থাকবে মেডিনেস্টের 100% শেয়ার বিজয়া লাহিড়ী নিজের নামেই করে নিয়েছেন। ধরো 30শে আগস্ট মায়ের সাইন নিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম, আর এই ডকুমেন্টটাই হবে মায়ের উইল। আর এই তারিখের আগে বা পরে কোনো রকম দলিল বা কাগজ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবেই মান্যতা পাবে না। খুব ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। কিন্তু না মানে কিন্তু আমাকে একটা কথা বলো, বাবা যে মায়ের নামে পুরো সম্পত্তি গিফট ডিট করে দিয়েছে সেটা সুপায়ন কি করে জানবে? আদি, লোকটা জেল থেকে পালিয়েছে, ও এইটুকু একটা খবর জোগাড় করতে পারবে না? দেখো, মেডিনেস্টের 100% শেয়ার মায়ের নামেই থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে আরো সিকিউর করা, আর আমি কালকে উকিল ডেকে কাজটা করে নিতে চাই। হ্যাঁ একদম একদম একদম। এই এত কিছুর মধ্যে না এই কাজটা ফেলে রাখার আর কোনো মানে হয় না, কাজটা করে ফেলতে হবে আমাদের। কি চাও তুমি? পাবলো, তোমার তো চুইংগাম চাই, তুমি সেটাতেই মন দাও। তুমি এই কাগজে কি লিখবে, তুমি ঠাম্মির দুটো সাইন নিয়ে কি করবে সেগুলো আমাকে জানতে হবে। আফটার অল দে আর মাই ফ্যামিলি। বাবা, ফ্যামিলির প্রতি এত কনসার্ন? কই, জানতাম না তো। কদিন আগে তো তোমার ফ্যামিলির কাছে আসার পারমিশনটুকুও ছিল না পাবলো। দূরে থাকি কাছে থাকি ফ্যামিলি ফ্যামিলি হয়। আর তুমি এই কাগজ নিয়ে কি করবে কি করবে না সেগুলো আমাকে জানতে হবে, না জেনে আমি তোমার একটা কাজও করবো না। ধরে নাও এটা একটা সিক্রেট। প্রত্যেকটা মানুষেরই তো একটা সিক্রেট থাকে পাবলো। এই যে তুমি যে ড্রাগ অ্যাডিক্ট, সেটাও তো একটা সময় পর্যন্ত সিক্রেট ছিল, তাই না? তেমন আমারও কিছু সিক্রেট আছে, কিন্তু সেটা বাইরে রিভিল হলে সবথেকে বেশি সমস্যাটা তোমার হবে। চুইংগামটা তুমি পাবে না পাবলো। তাই? হ্যাঁ তাই। তাই বলছি, কোনো প্রশ্ন না করে কাউকে কিছু না জানিয়ে সাইনটা করে আনো। তুমি যত চুইংগাম চাইবে তত আমি তোমায় দেব। আর কাউকে কিছু জানানোর চেষ্টা করলে তোমার কিন্তু আর এই বাড়িতে থাকা হবে না পাবলো। তোমায় আমি রিহ্যাবে পাঠিয়ে দেব। কি বললে? কি বললে? তুমি আমায় রিহ্যাবে পাঠাবে? তুমি জানো আমার রেকমেন্ডেশনে কত লোক রিহ্যাবে আছে পাবলো? ওখানে তোমার বাবা মা কাকা কাকি ঠাম্মি কেউ থাকবে না তোমায় বাঁচানোর জন্য। তুমি যত বাড়াবাড়ি করবে ওরাও তত বাড়াবাড়ি করবে। তখন তুমি কি করবে পাবলো? কে তোমায় বাঁচাবে? ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ তুমি আমাকে। ধরে নাও তাই। একটু বেশি আদর যত্ন পেয়ে গেছো তুমি, তাই ভুলে গেছো। আমি তোমাকে শুধু মনে করিয়ে দিলাম। ধরো পেপারটা। কাল যদি সাইনটা করিয়ে আনি তাহলে তুমি আমায় চুইংগামটা দেবে তো? প্রমিস পাবলো, তুমি সাইনটা করিয়ে আনলে তুমি চুইংগাম পেয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। আগে কাল কিন্তু। গুড নাইট পাবলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মাছ টোপ গিলে নিয়েছে, এবার শুধু বড়শিতে গাঁথার অপেক্ষা। কিন্তু বেচারা পাবলো একা তো বড়শিতে গাঁথা পড়বে না। এই লাহিড়ী বাড়ির প্রত্যেকটা লোক বুঝবে বড়শিতে গাঁথার জ্বালা কি। একবার শুধু পেপারটা আমার হাতে আসুক, মেডিনেস্ট হবে আমার নামে, তারপর বিজয়াকেও মেরে দেব। কিন্তু আমাকে তো আরো একটা দিন ওয়েট করতে হবে। সাইন করানোর সাথে সাথে তো বিজয়াকে মারতে পারবো না। লাহিড়ী বাড়ির বড় বউ
আদিদেব লাহিড়ী ও আনন্দী লাহিড়ীর প্রাণ ভোমরা আরো একটা দিন সময় পেয়ে গেল শ্বাস নেবার। তবে আদি আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেট। এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডেটের আগে বা পরে মেরিনেস্টের শেয়ার সংক্রান্ত কোনো দলিল বা উইল, কাগজ কোনো কিছুই কিন্তু ভ্যালিড থাকবে না। এই জন্যই বারবার তোমার প্রেমে পড়ে যাই। দেখেছো তো, ওই যে বলেছিলাম না, তুমি এক এবং অদ্বিতীয়। মানে এই পৃথিবীতে তোমার মতো আর একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। তুমি কি জানো যে তুমি চিফ হ্যাপিনেস অফিসার হওয়ার পর থেকে একটু বেশি কথা বলছো? এত কথা বলো না, আগে আমরা এই কাজটা করিনি, আগে কাল সকালবেলা কাজটা করো। সে কাজ সেরে ফেলাই যাবে, কিন্তু এই যে তুমি বললে না আমি বেশি কথা বলি, এই বেশি কথা বলার কারণ হচ্ছে আমি যখন চিফ হ্যাপিনেস অফিসার ছিলাম তখন আমি জীবনের আসল হ্যাপিনেসটা খুঁজে পেয়েছিলাম, জানো তো। তাই হয়তো খুশি হয় এখন একটু বেশি কথা বলে ফেলি। আদি, তোমার এই হ্যাপিনেসে যাতে কারো কালো ছায়া না পড়ে সেটাও দেখার দায়িত্বই আমার। এক অবস্থা, যা দেখছি সব এক। এখানেও তাই, নো প্রোগ্রেস। মানে হ্যাঁ, এত তাড়াতাড়ি তো প্রোগ্রেসটা আশাও করা যায় না, একটু সময় দেওয়া উচিত, বুঝলে। তুমি আমাকে পেশেন্ট পার্টিদের মতো সান্ত্বনা দিচ্ছ বুঝি? না না, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি, নিজেকে সামলাচ্ছি, বুঝলে তো। আসলে এনারা তো আমাদের জীবনের অনেক বড় পিলার, তাই। আদি, আমার না বাকি ডাক্তারদের মতো বুঝতে কথা বলতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না। তুমি আমাকে বলো না আদি, বলো না, আমরা ঠাম্মিকে বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? অনেকদিন পরে এই আনন্দীটাকে দেখলাম। এই আনন্দী সেই আনন্দী যে প্রথমবার চম্পাহাটি থেকে বাবাকে টোটোতে করে নিয়ে এসে আমার আন্ডারে ভর্তি করেছিল, আর অনেকটা বিশ্বাস নিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার বাবা বাড়ি ফিরবে তো। যেন আমি হ্যাঁ বললেই ব্রহ্মা বিষ্ণু মহেশ ছাড়িলেও সেটাকে না করতে পারবে না। তোমার উপর সেই একই বিশ্বাস আমার আজও আছে আদি, সে আমি যতই ডাক্তার হয়ে যাই না কেন। কিন্তু কি বলো তো, খুব ভয় করছে জানো তো। চোখের সামনে একটার পর একটা বিপদ হতে দেখছি তো। চোখের সামনেই দেখো না বাবার কি অবস্থা হলো, ঠাম্মিও বাড়ি থেকে। যাই হয়ে যাক, বাবা ঠাম্মি দুজনেই আমাদের সঙ্গে আছে, কিছু করতে পারেনি ওরা। আমার জানো তো কোথাও গিয়ে একটা মনে হচ্ছে সবকিছু, মানে যা কিছুই হচ্ছে না কেন সব আমার ভুলে হচ্ছে না তো। ওই আবার শুরু হলো নিজেকে দোষ দেওয়া। তুমি ঘুমাওনি ঠাম্মি? ভাবলুম তোরা দুটিতে মিলে এলি, তাই একটু ঘাপটি মেরে পড়ে থাকি। তোরা দুটিতে মিলে একটু আদর সোহাগের কথা বলবি, কোথায় কি